আপনার কেনা লাখ টাকার পশুটি কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে, নাকি কেবল একটি রক্ত মাংসের অপচয় হয়ে যাচ্ছে? সামান্য একটি ভুলের কারণে আপনার জীবনের সবচেয়ে বড় ইবাদতটি বাতিল হয়ে যেতে পারে। আজ জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে পশুর চামড়া ছাড়ানো পর্যন্ত প্রতিটি সুন্নাহ ও সহি মাসআলা যদি আপনার জানা না থাকে, তবে আফসোস ছাড়া কিছুই মিলবে না। সহি বুখারী ও মুসলিমের পাতা থেকে আজ আমরা জানব কোরবানির সেই গোপন রহস্য, যা আপনার কোরবানিকে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ করতে পারে। এখন থেকে পরের মিনিটগুলি আপনার জন্য জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে, একটুও মিস করবেন না। কোরবানি কেবল একটি উৎসব নয়, এটি একটি আত্মসমর্পণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হজের ৩৭ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলির গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সহিহ বুখারী শরীফের প্রথম হাদিসটি হয়তো আপনার জানা আছে, আর সেটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থ নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। পশু কেনার আগে নিজের মনকে প্রশ্ন করুন, আপনি কি সমাজে নাম কুড়ানোর জন্য বড় পশু কিনছেন, নাকি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে? তবে আল্লাহর কসম, ওই কোরবানি শুধু গোশত খাওয়ার উৎসব ছাড়া আর কিছুই নয়। তাই এখনই নিয়ত খাঁটি করুন। এবার আসুন হাটে। পশু নির্বাচনের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অত্যন্ত কঠোর এবং সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সুনানে তিরমিজি ও আবু দাউদের সহিহ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ ধরনের পশু কুরবানি করতে স্পষ্ট নিষেধ করেছেন। মনোযোগ দিয়ে শুনুন, আপনার পশুতে এই ৪টি খুঁত আছে কিনা। ১. যার এক চোখের অন্ধত্ব স্পষ্ট। ২. যা চরমভাবে অসুস্থ এবং তার অসুস্থতা প্রকাশ্য। ৩. যে পশুটি খোঁড়া এবং নিজের পায়ে হেঁটে জবহে করার স্থান পর্যন্ত যেতে পারে না। ৪. যে পশুটি এতটাই জীর্ণশীর্ণ যে তার হাড্ডিতে কোনো মজ্জা বা মগজ অবশিষ্ট নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানি করো সর্বোত্তম ও পুষ্ট এবং নিখুঁত পশু দিয়ে। একটি প্রশ্ন থেকে যায়, পশুর বয়স কত হতে হবে? সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী উটের বয়স কমপক্ষে ৫ বছর, গরু বা মহিষ কমপক্ষে ২ বছর এবং ছাগল, ভেড়া বা দুম্বা ১ বছর হতে হবে। তবে হ্যাঁ, ভেড়া বা দুম্বার ক্ষেত্রে যদি ৬ মাসের চর্বিযুক্ত ও পুষ্ট হয়, যা দেখতে ১ বছরের মতো মনে হয়, তবে তা কোরবানি করা জায়েজ। কিন্তু গরুর ক্ষেত্রে ২ বছর পূর্ণ হতেই হবে, এখানে কোনো ছাড় নেই। কুরবানির প্রস্তুতি কিন্তু শুধু পশু কেনা নয়। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের চাঁদ দেখা যায় এবং তোমাদের মধ্যে কেউ কুরবানি করার ইচ্ছা করে, সে যেন তার চুল ও নখ স্পর্শ না করে, অর্থাৎ না কাটে। জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত নিজের নখ, চুল, গোঁফ বা শরীরের কোনো চামড়া কাটবেন না। এটি হাজীদের সাথে একটি আন্তিক সাদৃশ্য তৈরি করে এবং এর সওয়াব অপরিসীম। যারা কোরবানি করতে পারছেন না, তারাও যদি এই আমলটি করেন এবং ঈদের দিন সালাত শেষে চুল নখ কাটেন, তবে হাদিসের ভাষ্য অনুযায়ী তারাও একটি পূর্ণ কোরবানি করার সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ, কত বড় দয়া আল্লাহর! এবার ঈদের দিন চলে এলো, এবার জবহে করার পালা। ইসলাম পশুর প্রতি দয়া দেখানোর নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সব বিষয়ে দয়া ও উত্তম আচরণ ফরজ করেছেন। সুতরাং যখন জবহে করবে, উত্তম পদ্ধতিতে জবহে করবে। তোমাদের প্রত্যেকে যেন তার ছুরিটি ভালোভাবে ধারালো করে নেয় এবং তার জবহেকৃত পশুকে যেন আরাম দেয়। পশুর সামনে কখনো ছুরি ধার দিবেন না। এক পশুর সামনে আরেক পশু জবহে করবেন না, এটি একটি চরম নিষ্ঠুরতা। পশুকে বাম কাঁধে কিবলামুখী করে শোয়ান। জবহে করার সময় বলুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, অর্থ আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে বড়। যদি পারেন নিজের কোরবানি নিজের হাতে করুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ২টি শিংওয়ালা চিতি রঙের দুম্বা জবহে করেছিলেন। আর যদি নিজে না পারেন, তবে জবহে করার সময় সামনে উপস্থিত থাকা উত্তম। একটি পশুতে কয়জন শরীক হওয়া যায়? সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস অনুযায়ী একটি উট বা গরুতে সর্বোচ্চ ৭ জন শরীক হতে পারেন। তারা হুদাইবিয়ার বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি উট ৭ জনের পক্ষ থেকে এবং একটি গরু ৭ জনের পক্ষ থেকে কোরবানি করেছিলেন। তবে এখানে ২টি জিনিস মনে রাখতে হবে। প্রথমত, ছাগল, ভেড়া বা দুম্বা কেবল একজন এবং এক পরিবারের পক্ষ থেকে দেওয়া যায়, এতে কোনো ভাগাভাগি চলবে না। দ্বিতীয়, গরুর ৭ ভাগের প্রতিটি ভাগের টাকা যেন হালাল উপার্জন থেকে আসে। যদি একজন শরীকের টাকাও হারাম হয়, তবে বাকি ৬ জনের কোরবানি হুমকির মুখে পড়বে।
তাই শরীক নির্বাচনের সময় অত্যন্ত সতর্ক থাকুন। আর সবচেয়ে ভালো পদ্ধতি হলো, যে টাকা দিয়ে আপনি শরীক থাকবেন সেই টাকা দিয়েই আপনি নিজের পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া বা দুম্বা জবহ করুন। পশু জবহে হলো। এবার গোশত বন্টন এবং চামড়ার মাসআলা। মুস্তাহাব আমল হলো গোশতকে 3 ভাগে ভাগ করা। 1 ভাগ নিজের ও পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য এবং 1 ভাগ সমাজের গরিব ও মিসকিনের জন্য। তবে এটি কোনো ফরজ বন্টন নয়, প্রয়োজন অনুযায়ী কম বেশি করা জায়েজ। যেমন সরাসরি কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তুমি খাও এবং খাওয়াও। কিন্তু সবচেয়ে বড় ভুলটি যেখানে হয় তা হলো কসাই বা শ্রমিকদের মজুরি নিয়ে। সহিহ বুখারী ও মুসলিমে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার কোরবানির উটগুলো দেখাশোনা করতে আদেশ দিয়েছিলেন এবং এর গোশত, চামড়া ও জিনপোষ সাদাকা করতে বলেছিলেন, আর এর কোনো অংশ কসাইকে তার শ্রমিক হিসেবে দিতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা তাকে আমাদের পক্ষ থেকে আলাদা মজুরি দেব। মনে রাখবেন, কোরবানির গোশত, চর্বি বা চামড়া বিক্রি করে কসাইকে পারিশ্রমিক হিসেবে দেওয়া সম্পূর্ণ হারাম। কসাইকে তার পারিশ্রমিক সম্পূর্ণ নিজের পকেট থেকে আলাদা দিতে হবে। আর পশুর চামড়া যদি আপনি বিক্রি করেন, তবে সেই টাকা নিজের পকেটে রাখা যাবে না, তা হুবহু গরিব ও এতিমখানায় সাদাকা করে দিতে হবে। কোরবানি শুধু একটি পশু জবাইয়ের নাম নয়, এটি আপনার ভিতরের অহংকার, লোক দেখানো মানসিকতা আর পশুত্বকে জবই করার দিন। আসুন এই কোরবানিকে নিখুঁত করি সহিহ সুন্নাহর আলোতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ পদ্ধতিতে কোরবানি করার তৌফিক দান করুন। ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে, তবে অন্য ভাইদের সুন্নাহ অনুসরণে সাহায্য করতে এটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারোর কোরবানিকে বাতিলের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।